গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, 15-16 বছর ধরে পড়াশোনা করেছি, তাও চাকরি নেই। মা বাবা আশা করছেন যে এবার আমি সংসারের হাল ধরবো, টাকা উপার্জন করব, কারণ মা বাবা অনেক অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। বাড়িতে প্রচুর আর্থিক সমস্যা, অনেক অনেক সমস্যা। এখন বাবা মা আশা করছেন আমি ভালো টাকা উপার্জন করব, মা বাবার পাশে গিয়ে দাঁড়াবো। কিন্তু যেখানেই আমি যাচ্ছি সেখানেই আমার রিজেকশন হচ্ছে। এত পড়াশোনা করে 10,000 টাকা বেতনের চাকরি জোটাতেও মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। রাইট? আমার প্রশ্ন একটাই, কেন? আমাকে কি আরো পড়াশোনা করতে হবে? আরো পড়াশোনা করার জন্য আমার হাতে সময় নেই, আমার হাতে টাকা নেই। পড়াশোনা তো করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরেও আমার এই অবস্থা কেন? সো আপনাদের কাছে এই প্রশ্ন যে এরকম পরিস্থিতিতে কত কত স্টুডেন্টস আমাদের এই সমাজে আছে যারা পড়াশোনা করেছে কিন্তু তার সত্ত্বেও চাকরি নেই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার একটি স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ, ও একটি গরিব ফ্যামিলির মেয়ে, অনেক কষ্ট করে ওর বাবা মা ওকে পড়াশোনা করিয়েছেন এতদূর পর্যন্ত। না, ও এতদূর পর্যন্ত পড়াশোনা করার পরে বা পড়ানোর পরে এটা তো আশা করতেই পারে যে আমার মেয়ে ভালো টাকা উপার্জন করবে, ভালো চাকরি পাবে। কিন্তু কোথায় চাকরি? যেখানেই যাচ্ছি সেখানেই আমার রিজেকশন হচ্ছে। না আমার মার্কস দেখা হচ্ছে, না আমার সার্টিফিকেট বা ডিগ্রি দেখা হচ্ছে, দেখা হচ্ছে কোয়ালিটি স্কিলস যেটা আমার নেই। রাইট? তাহলে এটাই বোঝা যাচ্ছে যে পুঁথিগত বিদ্যায় আজকের দিনে চাকরি পাওয়া যায় না, উন্নতি করা যায় না। সো আপনাদের কাছে কিছু প্রশ্ন আমি করতে চাইছি অ্যান্ড করব, এবং তার সলিউশনও চাই। আমার সামনে বসে থাকা আমার এই স্টুডেন্টটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ভালো মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বাড়িতে প্রচুর আর্থিক সমস্যা। এই মুহূর্তে ওর একটা চাকরির প্রয়োজন, কিন্তু যেখানেই যাচ্ছে সেখানেই ওর রিজেকশন হচ্ছে, ও চাকরি পাচ্ছে না। একটা ভালো, বা আপনাদের যদি বলি পড়াশোনা করে, এতদূর পর্যন্ত পড়াশোনা করে যদি একটা 10,000 টাকা বেতনের চাকরি পেতেও আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাহলে আপনি কি ফিল করবেন? এত পড়াশোনা করে তো এক্সপেকটেশন থাকতেই পারে না যে আমি একটা ভালো জায়গায় চাকরি পাবো, এমন জায়গায় চাকরি পাবো যেখানে বেতন ভালো হবে এবং আমার পরবর্তীকালে উন্নতিও হবে সেই জায়গা থেকে। এমন চাকরি ডেফিনেটলি চাইবেন না যে আমার 10 বছর পরেও আমার 5,000 টাকা স্যালারি বাড়বে নাকি তার কোনো সিকিউরিটি নেই, চাকরি থাকবে নাকি তার কোনো সিকিউরিটি নেই। পড়াশোনা করার পরে আপনার এক্সপেকটেশন এটাই থাকবে। রাইট? সো আপনারা বলুন, আমার এই স্টুডেন্টটির যে কন্ডিশন এই মুহূর্তে, ওর এখান থেকে নিজেকে সফল করা কিভাবে সম্ভব? আপনারা কি সাজেশন দিচ্ছেন? ওর হাতে কিন্তু সময়ও নেই, আর্থিক কোনো সাপোর্ট নেই। ওর বাবা অনেক কষ্ট করে ওকে এত দূর পর্যন্ত পড়াশোনা করিয়েছেন এবং যথেষ্ট যথেষ্ট গরিব ফ্যামিলির মেয়ে। কি আপনারা সাজেশন দিচ্ছেন? কি করা উচিত? এটা আপনাদের কাছে প্রশ্ন। এনিওয়েজ, আমি প্রিয়াকে বলবো যে ওর বিষয়ে কিছু বলুক, ওর পরিস্থিতি নিয়ে কিছু বলুক, তারপরে আমরা বা বিআইএমসি কি করবে ওর জন্য সেটা আপনাদেরকে আমি বলছি। শুনুন ওর মুখে যে ওর পরিস্থিতি কি, ও কি চাইছে, কি উদ্দেশ্য নিয়ে বিআইএমসিতে এসছে। শুনুন।